প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওয়াইপিএফ কে আমাদের এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যে মূলত টপিক বা পলিসি আমরা যেটাই বলি যে নীতিটা ছিল, এটা জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২ কে কেন্দ্র করে সেখানে যে গ্যাপ গুলো ছিল বা এটা কাগজে কলমে থাকার পরও কেন ইমপ্লিমেন্টেশন হয়নি এখন পর্যন্ত, এই জায়গাটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেছিলাম। সেখান থেকে আমাদের যেটা মনে হয়েছে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই ২ টাই প্রয়োজন। কিছু গ্যাপ ছিল এখানে। আমি যদি পরিসংখ্যান উল্লেখ করে বলি, তার আগে একটা ডিসক্লেমার দিতে চাচ্ছি এরকম যে আমি যখন মানসিক স্বাস্থ্য নীতি ২০২২ পড়ছিলাম, বাংলায় একরকম তথ্য ছিল এবং ইংলিশে আরেক রকম তথ্য ছিল। আমি জানি না এটা কেন বা তারা ইচ্ছাকৃত এটা করেছেন কিনা বা টেকনোলজিক্যাল এরর কিনা, এটা আমার জানা নেই আরকি। তো ২০১৮ থেকে ২০১৯ সালের গবেষণায় দেখা যায় দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৮.৭% এবং শিশু কিশোরদের মধ্যে যাদের বয়স সীমা ৭ থেকে ১৮ বছর তাদের প্রায় ১২.৬% মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। এবং এই কারণগুলো দেখতে গিয়ে আমরা যে কারণগুলো বা গ্যাপ গুলো পেয়েছি তার মধ্যে ছিল হচ্ছে ট্রিটমেন্ট গ্যাপ। রোগ আছে কিন্তু চিকিৎসা নেই বা কেন নেই? ২০১২ খ্রিস্টাব্দে বাংলাদেশে মৃগী রোগের চিকিৎসা সম্পর্কিত একটি গবেষণায় দেখা যায় ৮৮% ক্ষেত্রে ট্রিটমেন্ট গ্যাপ দেখা গিয়েছে। পরবর্তীতে আমরা স্টিগমা গ্যাপের কথা সবাই অলরেডি বলেছি অনেকবার। পাগল বলা হয় বা যারা হচ্ছে সাইকিয়াট্রিস্ট হচ্ছেন তাদেরকে পাগলের ডাক্তার বলা হচ্ছে। তো এক্ষেত্রে পরিসংখ্যান যেটা বলছে বাংলাদেশের কমপক্ষে ৩৭.৬% জনগণ মানসিক রোগের প্রতি নেতিবাচক ধারণা প্রকাশ করে। ২০০৩ থেকে ২০০৫ সালে পরিচালিত প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে দেখা যায় ৫০%-এরও বেশি মানুষ বিশ্বাস করেন মানসিক অসুস্থতা অতিপ্রাকৃত কারণে হয়। এবং পরবর্তীতে আমাদের আরেকটা যেটা ছিল গভর্নেন্স গ্যাপ। গভর্নেন্স গ্যাপে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি বা পরিসংখ্যান যেটা বলছে বাংলাদেশে প্রতি ১ লক্ষ জনসংখ্যার জন্য মানসিক স্বাস্থ্যকর্মীর সংখ্যা মাত্র ১.১৭ জন এবং ১ লক্ষ জনসংখ্যার মানসিক রোগীর জন্য শয্যা সংখ্যা ০.৪৭। তো বেশিরভাগ মানসিক সমস্যাগুলোর আবার আরেকটা বিষয় ছিল যে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে সেবাগুলো প্রচলিত আছে কিন্তু ইউনিয়ন বা লোকাল লেভেলে এই জায়গাটার গ্যাপ তৈরি হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের যেটা ছিল একটা ব্যাপার হচ্ছে বাজেট গ্যাপ ছিল এবং কোঅর্ডিনেশন গ্যাপ। গভর্নমেন্ট পলিসি নিচ্ছে, বিভিন্ন এনজিও পলিসি নিচ্ছে, লোকাল এনজিওরা কাজ করছে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোলাবোরেশন থাকছে না। তো এক্ষেত্রে যদি আমরা কোলাবোরেশন নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আশা করা যায় এই গ্যাপগুলো মিটিগেট করা সম্ভব হবে। এখানে আরেকটা যেটা ছিল কোলাবোরেশনে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাচ্ছিলাম। বাংলাদেশের ৫০টি মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সমাজভিত্তিক ফলো আপ সেবার মান পর্যাপ্ত নেই এবং ডে কেয়ার সেন্টার নেই। এই ফলো আপ গুলা করার জন্য দেখা যাচ্ছে আমাদের এটা কোলাবোরেশনের প্রয়োজন। এই কোলাবোরেশন গুলা করলে হয়তো গ্যাপগুলো মিটিগেট করা সম্ভব হবে। এই অনুযায়ী আমরা যে সলিউশন গুলো প্ল্যান করেছি সেই সলিউশনের মধ্যে আছে মনের আলো প্রোগ্রাম চেঞ্জিং দ্য কালচার। কালচার আমাদের মাইন্ড সেটআপটাকে তৈরি করে। আমরা বাচ্চাকাল থেকে যে কালচারে বড় হচ্ছি, আমাকে যদি কেউ বলে যে তুমি কালো, তুমি দেখতে সুন্দর না, আমাদের যে রেসিজমটা তৈরি হয় এটা একটা বাচ্চার মধ্যে থেকে গ্রো করে। আর এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা হচ্ছে সবথেকে বড় ব্যারিয়ার আমাদের কাছে মনে হয়। তো এই ব্যারিয়ার থেকে হচ্ছে চেঞ্জিং দ্য কালচার মনের আলো প্রোগ্রামের কথা আমরা আয়োজন করেছি এবং দ্য 6 স্টার সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার। এই বাকি যে গ্যাপগুলোর কথা বা যে সলিউশনগুলো আমরা প্রোভাইড করছি এটা আমাদের টিমমেট থেকে মাহিন উপস্থাপন করবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার টিমমেট অলরেডি যে প্রোগ্রামগুলো ওগুলো বলে গিয়েছে। তো এগুলার সলিউশনের জন্য আমরা খুব সলিড প্ল্যান নিয়ে আগাবো। আমরা ২ টা পার্টে আগাবো। আমাদেরকে আমাদের সফটওয়্যারটা আপডেট করতে হবে। সফট পার্ট যেটা মানুষের কালচারটা, মানুষের বিশ্বাস যেটা ওইটা চেঞ্জ করতে হবে। আর এর সাথে, সাথে আমাদের যেটা আরেকটা বিষয় চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা তাদেরকে এটা ফিল করাতে পারবো যে তাদের আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কেয়ার করা উচিত, তখন কিন্তু তারা চাইবে যে আসলে একজনের কাছে যাই গিয়ে কথা বলি যে এক্সপার্ট। কিন্তু আমরা জানি যে রুরাল লেভেলে বা একদম রুট লেভেলে কিন্তু ওরকম করে এত সাপোর্ট নাই। তো সেজন্য আমরা যেটা নিয়ে আগাবো, উম আমরা ১ম এ আমাদের যে মনের আলো প্রোগ্রাম যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা রিলিজিয়াস লিডার এবং টিচারদেরকে স্পেসিফিক্যালি আমরা কানেক্ট করার ট্রাই করব। টিচাররা হচ্ছে যে স্পেসিফিক্যালি হচ্ছে যে স্কুল কলেজের টিচার যারা ওদেরকে আমরা কানেক্ট করার ট্রাই করব। ওরা হচ্ছে যে যতগুলা স্কুল কলেজের টিচার আছে অথবা একটা মাদ্রাসা হতে পারে, আলিয়া মাদ্রাসা যেগুলো গভর্নমেন্ট থেকে পরিচালিত হয়। এরপরে হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই মসজিদগুলো পরিচালিত হয় তাদের মাধ্যমে আমরা টিচার এবং রিলিজিয়াস লিডারদেরকে একটা ম্যাস অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করব। তো ওখানে হচ্ছে যে ১ মাস ব্যাপী একটা অনলাইন ট্রেনিং হবে। ওখানে হচ্ছে ওরা মানসিক স্বাস্থ্য নিয়ে বেসিক বিষয়টা জানতে পারবে। এরপর হচ্ছে যে আমরা সেখান থেকে সবগুলা স্কুল থেকে অন্তত ২ জন করে টিচারকে আমরা হচ্ছে আ একটা অফলাইনে আ উপজেলা লেভেলে আনার ট্রাই করব। উপজেলা লেভেল
সেখানে তাদেরকে 3 দিন বা 7 দিনের একটা ট্রেনিং হতে পারে, সেখান থেকে আমরা এডুকেটর সার্টিফিকেশন ওদেরকে দিব। তখন হচ্ছে যখন তারা কমিউনিটিতে ব্যাক যাবে, রিলিজিয়াস লিডাররা যখন তারা মসজিদে যখন খুতবা পড়তেছে অথবা মন্দিরে যখন সে ধর্মীয় আলোচনা করছে, ধর্মীয় আলোচনার সাথে সাথে আমরা যেহেতু জানি যে প্রত্যেকটা ধর্ম নিজের কেয়ার করার গুরুত্ব দেয়, তো এইখানে মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য বলবে। এতে করে আমরা টিচারদের মাধ্যমে পুরো জেনারেশনটাকে চেঞ্জ করতে পারছি। আর আমরা রিলিজিয়াস লিডারদেরকে আমরা এক্সিস্টিং যে মানুষজন আছে যারা ধর্মীয় মানুষজন হতে পারে অথবা নরমাল মানুষজন, ওদের মাধ্যমে আমরা মেসেজটা আর কি পৌঁছায় দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এতে করে আমরা পুরো একটা নতুন জেনারেশন পাবো যারা মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ার। পার্ট 2 যেটা, এটা হচ্ছে আমাদের 6 টায়ার সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার। এখানে আমরা টায়ার 0 থেকে একদম 0 থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে 24/7 টোল ফ্রি হেল্পলাইন। এখানে যে কেউ চাইলেই কল দিয়ে যেকোনো মেন্টাল হেলথ এক্সপার্টের সাথে সে নিজের সমস্যাটা শেয়ার করতে পারবে, অথবা যদি দেখে যে কেউ রিস্কে আছে, তাকে দেখে মনে হচ্ছে যে সে একটা কিছু করে ফেলতেছে, তো এই নাম্বারে কল করলে ওইরকম একটা সাপোর্ট পাওয়া যাবে। এরপর আমরা একদম কমিউনিটি, আমরা জানি সারা বাংলাদেশে 13,800-র বেশি কমিউনিটি ক্লিনিক আছে। যেহেতু আমাদের বাজেট কম, আমরা চাইলে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারবো না, একটা বিল্ডিং বানায় ওইখানে নতুন করে সবকিছু দিয়ে করতে পারবো না। তো আমরা যেটা করতে চাচ্ছি যে কমিউনিটি ক্লিনিকগুলোতে ফিজিক্যাল হেলথের বিষয়ে করার সাথে সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে একজনকে হবে যাকে আমরা ট্রেনিং করে ওখানে বসাবো। তিনি হচ্ছে যে তার কাছে গিয়ে মানুষজন জানতে পারবে মানসিক স্বাস্থ্য নিয়ে। আর এছাড়াও উনি হচ্ছে মান্থলি কমিউনিটিতে গিয়ে মানুষের সাথে উঠান বৈঠক করবে। এই ধরনের বিষয়বস্তুর মাধ্যমে মানুষের কাছে যে সাপোর্টটা যে তার কাছে পাওয়া যায় এই বিষয়টা জানায় দিবে। এরপরও যদি দেখে যে কারোর হচ্ছে আরেকটু ভালো সাপোর্ট দরকার, তখন আমরা যেটা বলতে চাই টায়ার 2 তে হচ্ছে উপজেলা রোভিং সুপারভাইজার আমরা বলছি। এখানে হচ্ছে যে উপজেলা লেভেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো যেগুলোতে আছে ওগুলাতে, যে আমরা জানি আউটডোরে গেলে 5 টাকা দিয়ে ডাক্তার দেখানো যেত, ওরকম করে আমরা একজন মেন্টাল এক্সপার্টের ব্যবস্থা করবো। যেহেতু আমাদের হিউম্যান রিসোর্স কম, আমরা হচ্ছে ওরকম করে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ওখানে দিতে পারবো না, কিন্তু হচ্ছে যে মোটামুটি বেসিক জ্ঞান আছে ওরকম কাউকে বসাবো। কিন্তু উনি শুধু কাউন্সিল করবে, কোনো ওষুধ দিবে না বা ডায়াগনোজ করবে না। আর প্রথমবারের মতো টায়ার 3 তে গিয়ে কেউ হচ্ছে ডাক্তার পাবে, মানে ডিস্ট্রিক্ট লেভেলে সাইকিয়াট্রিস্ট অন্তত একজন করে হলেও, যে সরকারি হাসপাতালে যে 10 টাকা দিয়ে সে ডাক্তারটা দেখাতে পারে, ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে ওই ব্যবস্থাটা আমরা করবো। তো উপজেলা লেভেলে যদি দেখি আরেকটু সিরিয়াস প্রবলেম, তার আসলে ডায়াগনোসিস দরকার, তখন ডিস্ট্রিক্ট লেভেলে রেফার করবে। এরপর হচ্ছে আমার ডিভিশনাল সেন্টার্স ফর এক্সিলেন্স। এখানে হচ্ছে আমরা মিনি এনআই ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের মতো অথবা পাবনার হসপিটালগুলোর মতো আমরা প্রত্যেকটা ডিভিশনে অন্তত একটা করে এরকম বড় হসপিটাল চাচ্ছি। এতে করে হবে কি যে তার হচ্ছে পাবনার মতো বড় হসপিটালে যাইতে হইতেছে না, অথবা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে আসতে হইতেছে না, সে তার নিজের বিভাগে গিয়ে ওই সার্ভিসটা পাচ্ছে। যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট করতে চাচ্ছি, এই জন্য আর কি আমাদের ডিভিশন লেভেলে, এবং যখন আমরা আমাদের একটা জেনারেশন মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ার হয়ে বড় হবে, তখন দেখা যাবে যে আমরা উপজেলা লেভেলেও এরকম সাপোর্ট গুলা পাবো। তখন হচ্ছে যখন মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ার হবে, তখন অনেক সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট আমরা পাবো আমাদের সমাজে, তারা এটা নিয়ে পড়াশোনা করবে। আর এই পুরো বিষয়টা নিয়ে মনিটরিং এর জন্য আমরা যে প্ল্যান করছি সেটা হচ্ছে মনিটরিং দ্য মনের আলো প্রোগ্রাম। এখানে হচ্ছে যারা আমাদের থেকে সার্টিফিকেশন পাবে, ওরা হচ্ছে গিয়ে তার কমিউনিটি গিয়ে যখন একজন কোনোদিন একদিন মেন্টাল হেলথ নিয়ে স্পেশালি কোনো কথা বলবে, তখন হচ্ছে একটা ওয়েবসাইট থাকবে, ড্যাশবোর্ড, ওখানে গিয়ে সে তার ইনপুট গুলা দিবে যে এতজনের সাথে কথা বলছি, এরকম এরকম আউটপুট পেয়েছি আমি, এতজনের কাছে আমি আমার মেসেজটা পৌঁছায় দিতে পারছি। এরপর হচ্ছে মনিটরিং দ্য 6 টায়ার ইনফ্রাস্ট্রাকচার। এই বিষয়টা মনিটর করার জন্য আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সাইকোলজিস্ট মানে নন মেডিকেল প্রফেশনাল যারা আছে তাদেরকে নিয়ে কাজ তাদেরকে রেগুলেট করার জন্য বা এরকম কোনো অর্গানাইজেশন নাই। তো আমরা একটা অর্গানাইজেশনে প্রপোজ করছি, যেটা হচ্ছে যে মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছে নন মেডিকেল, তাদেরকে এখান থেকে সার্টিফিকেট করবে, রেগুলেট করবে। এটা